নাবালিকা মেয়ে সৎ বাবা এবং নিজের মায়ের হাতে আক্রান্ত হওয়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্য গোটায় উদয়পুর মহকুমাতে। অভিযুক্ত সৎ বাবা হিরণ মিয়াকে হরিজলা থেকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় বছর 14 কি 15 এর মৌসুমীকে জোর করে দ্বিতীয় বিয়ে করা পাত্রের সঙ্গে বিয়ে দিতে চাইছেন সৎ বাবা। মৌসুমীর নিজের বাবা মারা যাওয়ার পর মা দ্বিতীয়বার বিয়ে করেন। তারপর থেকে মা ও বাবা দুজনের কাছে নির্যাতনের শিকার হতেন মৌসুমী। সেদিন সকালবেলা পুকুর ঘাট থেকে মোটা দড়ির আঘাতের পর আঘাত আর শক্ত দুপেশির জোরে বাবা টানছে মেয়েকে। উদ্দেশ্য প্রাণটা কোনো ক্রমে রেখে হলেও বুড়ো বয়স্ক পাত্রের কাছে কিছু টাকার বিনিময়ে নামমাত্র বিয়ে দিয়ে মাথার বোঝা হালকা করা, বিনিময়ে অর্থ রোজগার। মৌসুমীকে জানানো হয় তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সে যেন বাড়ি থেকে বের না হয়। তবে মৌসুমী কিছুতেই রাজি নয় এই বিয়েতে, যার জন্য রাতের বেলা মৌসুমীর উপর কঠোর নির্যাতনের পরামর্শ করে সৎ বাবা ও মা। মৌসুমী বাথরুম থেকে লুকিয়ে কথাগুলো শুনে নেয়। রাতের আধারে মেয়েটি প্রাণ রক্ষার জন্য চলে যায় বাড়ির পাশে বয়স্ক এক মহিলার বাড়িতে। সেখান থেকে সকালবেলা মৌসুমীকে উদ্ধার করা হয়। তারপরের দৃশ্যটা যে কারোরই বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে, ভাবতে বাধ্য করবে। বাবা না হয় সৎ, বাবা ছিল, কিন্তু মা? হ্যাঁ, পুকুর পাড়ে মৌসুমের চিৎকারে যখন বনের পাখিরাও পর্যন্ত উড়ে চলছিল, আর্তনাদ যখন পুকুরের অপর প্রান্তে বহু মানুষকে জড়ো করেছিল, বাঁচার জন্য যখন বাবা নামক ওই পাষণ্ডের পা বারবার ধরছিল, মা তখন মোটা দড়ি এনে দিয়েছিল বাবার হাতে। মেয়েটাকে বাঁধলে হয়তো প্রহার করতে সুবিধে হবে। চিৎকার করতে করতে মেয়েটার গলা ভেঙে যায়। তখন পুকুর পাড়ের অপর প্রান্তে দৃশ্যে দেখা কেউ একজন ভিডিওটা ধারণ করেন। সকলের মুখে একটাই কথা, আজ মেয়েটার রক্ষা নেই। মেয়েটাও হয়তো বুঝতে পারছে নিজের জন্মদায়িনী মা এবং সৎ বাবার কাছেই বোধহয় প্রাণ যাবে মৌসুমীর। ব্যুরো রিপোর্ট, গোমতী এক্সপ্রেস। স্যার, যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন মূলত কি অভিযোগের ভিত্তিতে? আজ সকাল 9টা নাগাদ আমার একজন সোর্সের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের একজন ভাই থেকে আমি একটি ভিডিও পাই, যেখানে দেখা যায় যে একজন লোক তার একটি মেয়েকে ওনার স্ত্রীর সঙ্গে মিলে খুব প্রচণ্ড বাজেভাবে মারধর করছে। এই ভিডিও পরবর্তী সময় সত্যতা যাচাই করি এবং কাকরাবন হরিজলা নাগপাড়া এলাকায় আমি আমার অফিসার এবং স্টাফদের পাঠাই। তখন পাঠিয়ে ঘটনার সত্যতা আবার প্রমাণ মিলে এলাকাবাসীর থেকে, তখন এবং ওই অভিযুক্ত হিরণ মিয়া, বাবার নাম আব্দুল করিম, ওনাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। এখন তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। যে মেয়েটিকে মারধর করা হয়েছিল সেই মেয়েটি কি নাবালিকা ছিল? হ্যাঁ, ওই মেয়েটি নাবালিকা ছিল। একটা অভিযোগ আসছে যে অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন এবং অভিযুক্ত যাকে মেরেছে সেটা নাকি সৎ মেয়ে, এরকম কি কিছু পেয়েছেন তথ্য? হ্যাঁ, এটাই, ওনার এটা সৎ মেয়ে। মানে উনি যে নাবালিকা মেয়ের যে মা, ওনার মা হলো এই অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী। এখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ? আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। গ্রেপ্তার করেছিলেন কখন অভিযুক্তকে? এই তো সকাল দিকে 12টার আগে। 12টার আগে। ঘটনাটা গতকাল হয়েছিল।